ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भुलुंठित प्रणाम जानाई। आर कয়েকদিন বাদেই কলুষ নাশিনী দেবী মহাকালীর পুজো বা কালী মায়ের পুজো, সেই মা কালীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং আজকে শক্তির অভয়স্থল কালীঘাট এই নিয়ে আমরা স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে কালীঘাট আমাদের কলকাতার এমনই একটি পবিত্র পুণ্য তীর্থক্ষেত্র যেটি শক্তিক্ষেত্র হিসাবে আমাদের বিস্ময়কে জাগরুক করে এবং শক্তির অভয়স্থল হচ্ছে এই কালীঘাট। সত্যযুগের দক্ষ যজ্ঞের কাহিনী সর্বজনবিদিত। সতীর শ্রীঅঙ্গ থেকে যে 51 পীঠের পীঠস্থান গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম কালীঘাট, এবং এই পীঠস্থানকে নিয়ে রয়েছে বিভিন্ন লোককাহিনী। আজকে আমরা সেই লোককাহিনীর আলোকেই স্মরণ করব। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রীযুক্ত কৌস্তব পাল তাঁর রচনা এই কালীঘাটের আলোকেই আজকে আমাদের স্মরণ এবং মনন। আমরা জানি যেখানে যেখানে এই দেবী অঙ্গ পতিত হয়েছিল সেখানে সেখানেই তৈরি হয়েছিল সতীপীঠ। পীঠ নির্ণয়তন্ত্র অনুযায়ী 29তম পীঠ হচ্ছে কালীঘাট। পীঠ বলতে বোঝায় এমন স্থান যেখানে দেবী স্বয়ং আসনে উপবেশন করে থাকেন। এই স্থানে সতীর দক্ষিণ চরণের 4টি, মতান্তরে 1টি আঙুল পড়েছিল, তাই রূপ পেল কালীঘাটের। আর দিগ্বিজয় প্রকাশ গ্রন্থ মতে দেবীর বাঁ হাতের আঙুল পড়েছিল কালীঘাটে। আর পীঠমালাতন্ত্র অনুসারে দেবীর মস্তক পড়েছিল এই সতীপীঠে। সুদৃশ্য মন্দির পরিশোভিত কালীঘাটের যে ছবি বর্তমানে দেখতে পাওয়া যায় তার পেছনেও রয়েছে একাধিক জনশ্রুতি। কালীঘাট মন্দির প্রতিষ্ঠার বিভিন্ন কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়লেও কালী মাহাত্ম্য প্রচার করাই ছিল তার মূল লক্ষ্য। এবং বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ধর্মপ্রাণ জমিদার সন্তোষ রায় কোনো এক আষাঢ় মাসের শুক্লপক্ষে আদি গঙ্গার বুকে সপারিষদ নৌকা বিহারের সময় তীরবর্তী জঙ্গলের ভেতর থেকে শুনতে পান কাঁসর, ঘণ্টা এবং শাঁখের শব্দ। অনুসন্ধানের ফলে জঙ্গলের মধ্যে তিনি খুঁজে পান এক কালী মূর্তি এবং এক বৃদ্ধ ব্রাহ্মণ পূজারীকে। সেই ব্রাহ্মণের থেকেই তিনি জানতে পারেন দেবীর মাহাত্ম্য এবং স্থানটি সম্পর্কে। তারপরেই সেই ভক্ত সন্তোষ রায় সিদ্ধান্ত নেন সেখানে একটি পাকা মন্দির গড়ে তুলবেন এবং তাঁরই উদ্যোগে 1798 সালে মন্দির তৈরি শুরু হলেও শেষটা তিনি দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর পুত্র রামলাল এবং ভ্রাতুষ্পুত্র রাজীব লোচন রায় মন্দির তৈরির কাজ শেষ করেন 1809 সালে। এছাড়াও এই কালীঘাট মন্দির প্রতিষ্ঠার সঙ্গে রয়েছে কিছু ঘটনা। রাজা বসন্ত রায়ের নাম জড়িয়ে আছে এই কালীঘাটের সঙ্গে, যিনি নাকি প্রথম এই তীর্থস্থানের উন্নতি শুরু করেন। অর্থাৎ বরিশার সাবর্ণ রায়চৌধুরী বংশের কেশব রায়চৌধুরী এই কালীঘাট মন্দির সংস্কার করেছিলেন এমন কথাও কথিত আছে, যদিও সন্তোষ ও কেদার রায়ের কাহিনীর গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে। সূর্যকুমার চট্টোপাধ্যায় কালীক্ষেত্র দীপিকা গ্রন্থে এই সংশয় নিরসনে সচেষ্ট হয়েছেন। কালীঘাট মন্দিরের স্থাপনা নিয়ে প্রচলিত কিংবদন্তিগুলোতে জড়িয়ে রয়েছে নবাব আলীবর্দী খাঁ ও মহারাজা কৃষ্ণচন্দ্রের নামও। তবে এক ব্রহ্মচারীর পুকুরে অপূর্ব দিব্য আলোক দ্যুতি দর্শনের ঘটনা কালী তীর্থের প্রথম প্রকাশ সম্বন্ধীয় প্রাচীন লোককথা হিসাবে পরিচিত।
গঙ্গাসাগর যাত্রী কাপালিকদের তন্ত্র সাধনার কথা এবং বিশেষ করে দুই সাধু ব্রহ্মানন্দগিরি ও আত্মারাম ব্রহ্মচারীর কথা জানা যায় কালীঘাট সম্বন্ধীয় প্রামাণিক গ্রন্থ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কালীঘাট ইতিবৃত্ত থেকে। কালীঘাটে দেবী কালিকা নামে পূজিতা হন। জনশ্রুতি আছে যে শিলাটিতে তাকে মাতৃজ্ঞানে পুজো করা হয় সেটি ব্রহ্মানন্দগিরি আত্মারাম ব্রহ্মচারীকে দিয়েছিলেন। শিলার মধ্যে দেবী চতুর্ভুজা, ত্রিনয়নী। দেবীর জিহ্বা আর মুখমণ্ডল সাধারণ ভক্তদের দৃষ্টিগোচর হয়। স্বর্ণ নির্মিত জিহ্বাটি দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ। দেবীর নাকে তিলক দেখা যায়। পদতলে থাকেন মহাদেব ডমরু হাতে। লোকবিশ্বাস ছদ্মবেশে বিশ্বকর্মা দেবীর এই মর্মর রূপ প্রকাশে সাহায্য করেছিলেন। দেবী অঙ্গ থেকে জানা যায় কোনো এক জ্যৈষ্ঠ মাসের শুক্লা চতুর্দশীর রাতে কালীকুণ্ডের জলে ভেসে আসতে দেখা যায় তেজময় এক বস্তু। সেই উজ্জ্বল বস্তুই হল দেবীর শ্রীঅঙ্গ। এই ঘটনার পরের দিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তাই সেই পুণ্য দিনকে স্মরণ করে আজও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পূজা করা হয় সেই দেবী অঙ্গকে। বর্তমান বিগ্রহের নিচে প্রস্তররূপী এই দেবী অঙ্গ রক্ষিত রয়েছে। প্রতি বছর স্নানযাত্রার পবিত্র দিনে সেবায়েত বংশের প্রবীণগণ চোখে কাপড় বেঁধে গর্ভমন্দিরে প্রবেশ করে পবিত্র আচারে স্নান করান এই দেবী অঙ্গকে। মূল মন্দিরটি ৮ কাঠা জমির ওপর নির্মিত। মন্দিরের উচ্চতা আনুমানিক ৬০ হাত, ভেতরে ৫০ হাত জায়গা এবং মূল মন্দিরের পূর্ব দিকে রয়েছে পুকুরের আকারে কালীকুণ্ড হ্রদ, পশ্চিম দিকে তরুণদ্বার, একেই ১ নম্বর গেট বলা হয়। তার ওপরে নহবতখানা, ৪ নম্বর গেটের কাছে বলিদানের জন্য যূপকাষ্ঠ। তার পাশেই প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের এক পাশে মায়ের ভোগের রন্ধনশালা। মন্দিরের ঈশান কোণে অবস্থান করছেন পীঠ রক্ষক নকুলেশ্বর ভৈরব। তারা সিং নামে এক ব্যবসায়ীর উদ্যোগে এই ভৈরবের মন্দির নির্মিত হয়। শিবরাত্রি এবং নীলষষ্ঠীর দিন বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে। কালীঘাটের মন্দিরের আদলটি মৌলিক। মন্দিরের চালার গঠন নতুন ধরনের এবং বাংলার চালা শৈলীর অনুসরণে এটি করা। ৬০-এর দশকে প্রাকৃতিক দুর্যোগে মন্দিরের বেশ কিছু ক্ষতি হয় এবং সেই সময়ই মন্দিরের চূড়া থেকে সোনার কলস মাটিতে পড়ে যায়। মন্দিরের শীর্ষে রয়েছে ধাতুর ত্রিকোণ পতাকা এবং ৩টি সিমেন্ট নির্মিত কলস। অনেকে মনে করেন এই কলস মানুষের আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক পূর্ণতাকে প্রকাশ করে। মন্দির শীর্ষে ত্রিশূলের উপস্থিতি শিব এবং শক্তিকে রূপকায়িত করে। দেবীর পূজা পদ্ধতি কীরকম না, অতীতে নিত্য কীভাবে মায়ের পুজো অর্চনা করা হতো তার কোনো নির্দিষ্ট পদ্ধতি জানা যায় না। কিংবদন্তি অনুসারে মায়ের অর্চনা করতেন কাপালিক ও তান্ত্রিকরা। রাজসিক বা তামসিক মত অনুসারে পুজো করা হতো। ভবানীদাস চক্রবর্তী বৈষ্ণব মতাবলম্বী হয়েও মায়ের পুজো করতেন এবং বলির প্রচলনও আছে এই শক্তিপীঠে। মায়ের পূজা ছাড়াও বেশভূষার জন্য বেশকারদের নিযুক্ত করা হয়। এদের মিশ্র বা মিচ্ছিরি মশাই বলা হয়। বছরে 2 বার মায়ের বেশভূষা পরিবর্তন করার রীতি প্রচলিত আছে। সেবায়েতরা বিশ্বাস করেন মা তাদের গৃহদেবী, তিনি নিত্য পূজা পান। তাই কালী পূজার রাত্রে মা পূজিতা হন লক্ষ্মী রূপে। আমাবস্যা লাগার পর যখন সন্ধ্যা হয় তখনই এই লক্ষ্মী পুজো করার রীতি প্রচলিত আছে। কালীঘাটে মা এদিন শ্যামা লক্ষ্মী নামে পূজিতা হন এবং লক্ষ্মী পূজা শুরুর আগে মন্দিরের বাইরে হয় অলক্ষ্মী বিদায় পর্ব। তারপর মাকে লক্ষ্মীর ধ্যানে পূজা করা হয় এবং এদিন ভোগে নিরামিষ খাবারের প্রাধান্য থাকে। তবে মা যেহেতু নিত্য আমিষ ভোজন করেন তাই একই সঙ্গে দেয়া হয় আমিষ ভোগ। আরতি করা হয় মা লক্ষ্মী এবং মা কালীর উদ্দেশ্যে। দুর্গাপুজোর 4 দিন মা কালী পূজিতা হন মা দুর্গা রূপে। তবে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের কোনো শনি বা মঙ্গলবার যেদিন অষ্টমী, নবমী বা চতুর্দশী থাকে
সেদিন মন্দিরে রক্ষাকালী পুজো করা হয় এবং এই দিনেই বিশেষ করে পুজো করা হয় মাকে। কালীঘাটের মা কালী তাই সর্বসিদ্ধিকারী, ভক্তের মনোবাঞ্ছা পূরণকারিণী। আমার ব্যক্তিগতভাবে এই কালীঘাটের মন্দিরের সেবায়িতদের একজনের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি বারবার আমাকে এটি বলেন যে কালীঘাটের মা এত জাগ্রত যে তার দিকে তাকিয়ে যে যা প্রার্থনা করেন তিনি সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন। এমনকি মহারোগ থেকেও তিনি হরণ করেন, অতি মারি অতি রোগকেও তিনি নির্মূল করে দেন। এবং এই কালীঘাটের মায়ের খড়গ ধোয়া যে জল সেটি অমৃত, সেই চরণামৃত যিনি প্রাণ করেন সেটি তো জল নয়, সাধারণ জল নয়, সেটি একেবারে পরম চরণামৃত। সেই অমৃত যিনি পান করেন তিনি নিশ্চয়ই সুস্থ সবল নিরোগ থাকেন। অগণিত ভক্ত ছাড়াও বহু মহাসাধক এসেছেন এই পবিত্র ভূমিতে। রামপ্রসাদ, কমলাকান্ত বামাখ্যাপা, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা বারে বারে ফিরে এসেছেন শক্তির টানে। এই শক্তি কখনো ভক্তি সর্বস্ব, কখনো সাধন মার্গের প্রদানকারী। শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রমাণ পাওয়া যায় যে ঠাকুর স্বয়ং একাধিকবার কালীঘাটে এসেছিলেন। কথামৃতে রয়েছে 29শে ডিসেম্বর 1883 শনিবার দুপুরে ঠাকুর অধর সেনের বাড়ি হয়ে কালীঘাটে মাকে দর্শন করতে যান। লীলা প্রসঙ্গ থেকেও জানা যায়। এবং এই পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর মনে জগন্মাতার জীবন্ত প্রকাশ উভয় যেন মিলিত হয়ে ঠাকুরের সঙ্গী ভক্তদের প্রাণে এক অপূর্ব উল্লাস এনেছিল। সাধু নাগমশাই গ্রন্থ থেকেও ঠাকুরের কালীঘাট দর্শনের একটি ঘটনার কথা রয়েছে। স্বামী সুবিধানন্দজি সেদিনের বর্ণনা দিচ্ছেন এইরকম যে ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব কালীঘাটে গেছেন। মন্দিরের পূর্ব দিকে যে পুকুর আছে তার উত্তর দিকে বিস্তর কচু গাছের বন ছিল। ঠাকুর দেখলেন সেখানে শ্রী শ্রী জগন্মাতা লাল পেড়ে কাপড় পরে কুমারী বেশে ফড়িং ধরার খেলায় মত্ত রয়েছেন। এই দৃশ্য দেখেই ঠাকুর মা মা বলে সমাধিস্থ হয়েছিলেন এবং সমাধি ভঙ্গের পর মন্দিরে গিয়ে দেখলেন যে কাপড় পরে মা কুমারী বেশে খেলা করছিলেন বিগ্রহের অঙ্গে সেই কাপড়ই শোভা পাচ্ছে। শ্রী মাও একাধিকবার কালীঘাটে এসেছিলেন। এও স্ত্রীদের সিঁদুর পরিয়ে আপ্যায়নের ঘটনা উল্লেখযোগ্য। মা অঞ্জলি দিয়ে প্রসাদী সিঁদুর নিয়ে বাইরে এসে এক সধবা মেয়ের মা কপালে দিতেই মেয়েটি শিউরে উঠেছিলেন। মা ভেবেছিলেন তিনি ব্যথা পেয়েছেন। ঘোমটার আড়াল থেকে মেয়েটি যখন মায়ের দিকে বড় বড় চোখ করেছিলেন তখন মা দেখতে পেলেন তার কপালে আরেকটি চোখ এবং তাতেই সিঁদুর লেগেছে। মা যেমন জগজ্জননীকে প্রত্যক্ষ করেছিলেন তেমনি জগজ্জননীও স্বয়ং যে মা শারদা নিজে তার একটি প্রমাণ আমরা পাচ্ছি। নিশিকান্ত মজুমদার বলেছেন, এক রাত্রে স্বপ্ন দেখি কালীঘাটের মা কালী আমাকে চারিখানি হাত দিয়া তুলিয়া ধরিলেন, আমি যেন ছোট ছেলেটি। এই ঘটনার পর 1 মাস পরে শ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি যাই। স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছি। মা বটিখানা কাত করিয়া রাখিয়া ঘরের ভিতরে গেলেন ও আমাকে হাতছানি দিয়া ডাকিলেন। আমি আবিষ্টের মতন যাইতেই প্রশ্ন করলেন, হাগো আমায় কি করে চিনলে? উত্তর দিলাম, আমি কি চিনতে পেরেছি? যতটুকু চিনিয়েছ ততটুকুই চিনেছি। মা খিলখিল করিয়া হাসিয়া আমার মাথা হইতে হাঁটু পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলাইয়া দিলেন। 1899 সালের 28শে মে রবিবার নিবেদিতা কালীঘাট কর্তৃপক্ষের আমন্ত্রণে যান এবং সেদিন তার বক্তৃতার বিষয় ছিল কালীদি মাদার অর্থাৎ মা কালী। 1900 সালে কালীঘাটে তার এই বিখ্যাত বক্তৃতাটি হরিদাস হালদার ছোট পুস্তিকা আকারে প্রকাশ করেন। স্বামীজির সঙ্গেও এই কালীঘাটের স্মৃতি জড়িয়ে রয়েছে। ভুবনেশ্বরী দেবীর করা মানত পূরণ করতে 1901 সালের শেষ ভাগে কালীঘাটে যান স্বামীজি। কালীগঙ্গায় বা আদিগঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে মন্দিরে মায়ের পাদপদ্মে 3 বার গড়াগড়ি দেন। মন্দিরের বাইরের দিকে 7 বার প্রদক্ষিণ করেন। পূজা অর্চনা এবং হোমের মাধ্যমে মায়ের করা সেই মানত তিনি পূরণ করেন। আসলে মা একটি আশ্রয়স্থল,
সেই কালীঘাটের মা বা দক্ষিণেশ্বরের ভবতারিণী বা জগতের সব মাই যেন অতীত, বর্তমান এবং ভাবি কালকে এক সূত্রে বেঁধে রেখেছেন জগৎ পালনকারিণী হিসাবে। তাঁর ইচ্ছাতেই শিব ও শক্তির সহাবস্থান, তাঁরই ইচ্ছায় তিনি নিজেকে প্রকাশ করেছেন। তাই বিভিন্ন অঙ্গে তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও তার আদি নেই, তার অন্ত নেই। বহু রূপের মধ্যে এই প্রকাশও তাঁরই ইচ্ছা, এ ইচ্ছাও তাঁরই লীলা। আমাদের শুধু কাজ সেই অভয়ের পদে, শক্তি পদে প্রাণ সঁপা। সেজন্য ঠাকুর কখনো কখনো বলতেন ওঙ্কালী, ওঙ্কালী। সৃষ্টি মানেই হচ্ছে এই শক্তির এলাকা। জগৎকে স্বীকার করলে শক্তিকেও স্বীকার করতে হয়। সেই জন্য ওই আদ্যাশক্তি নানানভাবে লীলা করছেন। দক্ষিণেশ্বরে, কখনো কালীঘাটে, কখনো অন্নপূর্ণা মন্দিরে, সর্বত্র এক তিনিই রয়েছেন। ওই জন্যেই ঠাকুর আমাদের বলছেন শক্তিকে না মেনে উপায় নেই। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘর বাড়ি পরিবার সব মিথ্যা। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না, সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।